নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা ব্রহ্মজ্ঞানী মহাসাধিকা শ্রী শ্রী আনন্দময়ী মায়ের একটি অসাধারণ উপদেশ শুনে নেব। এই মহাসাধিকা আনন্দময়ী মা অসাধারণ কথাটি বলছেন অসংখ্য ভক্তকুলের উদ্দেশ্যে। তিনি কি বলছেন? তিনি বলছেন, তোমরা যারা নিয়মিত ঈশ্বরের নাম গুণগান করো, তা সে মালাতে হোক কিংবা করে হোক, আর কিংবা মানসিক বা বাচিক জপ হোক, বিশেষত যারা দীক্ষা নিয়েছ তাদের প্রতিদিনই জপ করতে হয় ইষ্ট নাম। এখন প্রশ্ন হয়, ইষ্ট কাকে বলবো? ইষ্ট হলেন তিনি আমার নামের মধ্যে যে মন্ত্র আমি জপ করি সেখানে যে বা যার নাম থাকে, যার নাম আমাকে মুক্তি দেবে, যার নাম আমাকে শক্তি দেবে, যার নাম আমাকে ভক্তি দেবে। প্রত্যেক মন্ত্রের মধ্যেই তার নাম থাকে, তাকে বলা হয় ইষ্ট। এখন আনন্দময়ী মা বলছেন, যারা দীক্ষা নিয়েছ বা দীক্ষা না নিয়ে কোনো না কোনো দেবদেবীর মন্ত্র জপ করো, তারা একটা জিনিস খেয়াল রাখবে, সেটি হলো দিনে 3 বার অন্তত ইষ্টের নাম স্মরণ করা উচিত। 3টে সময়, সকালবেলা অর্থাৎ প্রভাতকালে, মধ্যাহ্ন অর্থাৎ দুপুরের ঠিক আগে, আর সায়ংকালে বা সন্ধ্যাবেলায়। এই 3 টাইম, 3টে সময়ে ইষ্টের নাম করতে হয়। কারণ ইষ্ট তার ভক্তের কাছে খেতে চান। ইষ্ট কি খেতে পছন্দ করেন আমরা অনেকেই জানি না। আমরা ফল মূল বাতাসা ইত্যাদি দিই ইষ্টকে খাওয়ার জন্য, কিন্তু ইষ্ট তো আমাদের মতো স্থূল শরীরে থাকেন না। ইষ্ট সূক্ষ্ম রূপে সর্বদা বিরাজমান ভক্তের হৃদয়ে। এখন এই সূক্ষ্ম দেহধারীরা, আমরা যারা জীবিত মানুষ, স্থূল শরীরধারী, তাদের মতো দ্রব্য সকল ভক্ষণ করতে পারেন না। তারা নাম রূপ ভোজ্য তারা গ্রহণ করেন। নাম রূপ ভোজ্য, এটা মনে রাখতে হবে। এই নাম রূপ ভোজ্য ভক্ষণ করেন বলেই ইষ্ট কিন্তু এই নাম রূপে খাদ্য গ্রহণ করে থাকেন। তার নাম করলেই তার খাওয়া হয়। ফলমূল মিষ্টি বাতাসা এই সমস্ত নয়, এগুলো স্থূল শরীরধারীদের জন্য। সূক্ষ্ম শরীরের এই ধরনের খাদ্যবস্তু প্রয়োজন হয় না। তাই আনন্দময়ী মা বলছেন, অন্তত দুপুরবেলা জপের আগে, দুপুরের আগে জপ অন্তত একবার করবে, না হলে ইষ্ট উপবাসে থাকেন। আর ইষ্ট উপবাসে থাকা মানেই ভক্তের অকল্যাণ। তাই সাবধান বাণী শুনিয়ে আনন্দময়ী মা বলছেন, ইষ্টকে উপবাসে রেখো না। ইষ্টকে উপবাসে রাখলে অমঙ্গল হয়, অকল্যাণ হয় ভক্তের। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। তবে আজকে শেষ করার আগে আবারও বলছি, অনেক সদস্যই আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন, আপনারাও করবেন। এটা আমাদের কমেন্টস বক্সের একদম প্রথমে লিঙ্ক হিসেবে দেয়া থাকছে। আপনারা ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে যোগাযোগ সূত্র গড়ে তুলতে পারেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।